আমি ডাক্তার হাতেম সাজ্জাদ মোহাম্মদ জুলকারনাইন, ভেটেনারি অফিসার, গাজীপুর সাফারি পার্ক, বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট। বাঘটা 4 জানুয়ারি উদ্ধার হওয়ার পর আমাদের তত্ত্বাবধানে, আমাদের ভেটেনারি টিম এবং আমাদের এখানে যারা আছে ওদের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা প্রদান করা হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে এখন বাঘটা পরিপূর্ণ সুস্থ। আহ, আমাদের মেডিকেল বোর্ড দ্বারা এটা পরীক্ষাও করা হয়েছে ছাড়ার উপযোগী কিনা। স্যাররাও যারা আসছিলেন ওনারাও সম্মতি দিয়েছেন যে এখন পুরাপুরি তার যে পা এবং শারীরিক যে অবস্থা পুরাপুরি সুস্থ, সুন্দরবনে ন্যাচারাল পরিবেশে বাঘটাকে অবমুক্ত করার জন্য। সে সার্টিফিকেট পাওয়ার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল 12ই জুলাই আমরা এটাকে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে তার নিজের ভূমিতে তাকে আমরা অবমুক্ত করে দিব আপনারা ইনশাআল্লাহ। কি অবস্থা পেয়েছিলেন? তখন কি ছিল বাঘের? কোথায় কোথায় আহত ছিল? বাঘটা একটা ফাঁদের মধ্যে আটকা পড়েছিল। ওটার বাম পা মূলত ফাঁদের মধ্যে আটকা ছিল। ফাঁদে আটকে যাওয়ার কারণে ওর বাম পায়ের স্কিন, চামড়া এবং মাসল, মাংসপেশি, নার্ভ, এরপরে ব্লাড ভেসেল, এমনকি তার যে টেন্ডন ছিল, টেন্ডনও তার ক্ষতিগ্রস্ত হয়েছে, টেন্ডন ছিঁড়ে গেছে। ছিঁড়ে যাওয়ার পর আমরা ওটাকে ওখান থেকে নিয়ে আসার পর ট্রিটমেন্ট দিলাম। এর সাথে আরও পিঠের মধ্যে ঘা ছিল, তারপরে কানের গোড়ায় ঘা ছিল। এই ঘাগুলো আমাদেরকে ড্রেসিং এবং ট্রিটমেন্ট দিতে হয়েছে। তো ঘাগুলো শুকাতে দীর্ঘ 3 মাসের কাছাকাছি, 3 মাসের একটু বেশি সময় লাগছে। এপ্রিলের প্রথম দিকে ঘাগুলো শুকিয়ে গেছে। পরবর্তীতে ওকে লাইফ হান্টিংয়ের ট্রেনিং দেওয়া হয়েছে, প্র্যাকটিস করা হয়েছে। প্রথমে তো তাকে সকাল বিকেল ওষুধ দেওয়া হতো, যার কারণে তাকে মাংস পিস পিস করে দিয়ে ওষুধ সেবন করা হয়েছে। পরবর্তীতে যখন ওর ঘাগুলো হিলিং হয়ে গেছে এবং সুস্থ হয়ে গেছে, তখন আমরা তাকে বড় মাংস, পরবর্তীতে লাইফ হান্টিং করানো হয়েছে। তাকে শুকর দিয়ে লাইফ হান্টিং এবং ছাগল দিয়ে লাইফ হান্টিং করা হয়েছে। তাহলে লাইফ হান্টিংয়ে সে যেহেতু সাকসেসফুলি পারফর্ম করছে, পারফর্মের ভিত্তিতে আমরা এটাকে সুন্দরবনে ছাড়ার উপযোগী হিসাবে ধরে নিয়েছি। এবং ওর মধ্যে যে ফেরোসাস মানে হিংস্রতা, এটা পরিপূর্ণই আছে। এবং আপনারা দেখছেন যে এটা সবসময়ই আমরা পর্দা দিয়ে ডেকে রাখি, কারণ ও এত হিংস্র যে কোনো মানুষ গেলে তাকে ধরার জন্য তেড়ে আসে। সুতরাং এটা সুন্দরবনে ছাড়ার জন্য যথেষ্ট উপযোগী। আপনারা জানেন যে আমরা এই বছরই 4 জানুয়ারি সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ থেকে যে আহত বাঘটি, সুন্দরবনের চোরা শিকারীদের হরিণ পাটার ফাঁদে যে বাঘটি আটকা পড়েছিল, ওটাকে উদ্ধার করে এখানে চিকিৎসা করি। আমাদের গাজীপুর সাফারি পার্কের জন্য যে প্রাণী চিকিৎসা করার জন্য যে মেডিকেল বোর্ড ছিল, সেই মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে আমাদের জুলকারনাইন সাহেব আছেন যে আমাদের ডাক্তার, তার সহযোগিতায় আমরা এই বাঘটিকে সম্পূর্ণরূপে সুস্থ করে তুলতে পেরেছি। প্রাথমিকভাবে তার সামনের বাঁ পায়ে 3 ইঞ্চি মতো ক্ষত ছিল, এটা সম্পূর্ণ সেরে গিয়েছে। তার মাসেল কাটা ছিল, চামড়া কাটা ছিল, এগুলো জোড়া লেগে গেছে, সেখানে নতুন মাংসপেশি হয়েছে, চামড়া হয়েছে এবং লোম গজিয়েছে। এখন আমরা যে মেডিকেল বোর্ড তাদের কাছ থেকে তারা সম্পূর্ণরূপে সুস্থ হিসাবে এটাকে সার্টিফিকেট দিয়েছেন এবং ওয়াইল্ড লাইফ বায়োলজিস্ট যারা আছেন তারাও দেখে বলেছেন যে এটা বনে ছাড়ার মতো তার হিংস্রতা, ক্ষিপ্রতা এগুলো এসেছে এবং এটা সম্পূর্ণ সুস্থ, একে বনে ছেড়ে দেওয়া যাবে। তাদের কথা মোতাবেক আমরা এটাকে সুন্দরবনে ছাড়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আগামীকাল 12ই জুলাই সুন্দরবনে একে অবমুক্ত করব। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, তিনি এটাকে সুন্দরবনে অবমুক্ত করবেন। যেটা বললেন যে আমাদের এই বাঘকে সুস্থ করার ইতিহাস এই প্রথম, এই বিষয়ে আপনার কি মনে হয়? আমাদের সুন্দরবন থেকে আরো আগে আমরা বিভিন্ন স্টেট টাইগার যেগুলো আছে সেগুলোকে আমরা উদ্ধার করেছি এবং উদ্ধার করে আমরা চিকিৎসার চেষ্টা করেছি তাকে ফিরে দেওয়ার জন্য, কিন্তু এটা সম্ভব হয় নাই। এটা আমাদের প্রথম ইতিহাস বাংলাদেশে যে সুন্দরবন থেকে আহত বাঘ এনে তাকে 6 মাস যাবত আমরা চিকিৎসা প্রদান করে সম্পূর্ণ সুস্থ করে তাকে আবার তার প্রকৃতিতে তার নিজ আবাসস্থলে ফেরত দিচ্ছি। আরেকটা প্রশ্ন, সেটা হলো যে আমাদের বাগেরহাট থেকে যে কমিটি আনা হয়েছে, এটা নিয়ে বিভিন্ন ধরনের প্রচার শোনা যাচ্ছে।